এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডেড হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। ফ্যামিলির দিক থেকে টাকা পয়সার প্রবলেম, তার বাবার ব্যবসায় প্রবলেম, সেখানে আমার টাকা দেওয়া আর মেনে নেওয়া যাচ্ছে না। নমস্কার, আমি অন্তরা বলছি। তো আমি বলেছিলাম কালকে যে এটা আমার লাস্ট ভিডিও হবে, বাট ভালোই ভিউ আসছে দেখে আরেকটা বানিয়ে দিই নাকি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, ফেসবুকটা এখন আর সোশ্যাল মিডিয়া নেই, পাঁচতলা মল পুরোটাই কলতলা হয়ে গেছে। ফেসবুক খুললেই ভাই শুধু এদের ঝগড়াই দেখা যাচ্ছে। যারা বুঝতে পারছো না আমি এসব কি বলছি বা ফার্স্ট ভিডিওটা আমার দেখোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিংক রইলো, প্রথম ভিডিওটা গিয়ে আগে দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারো। তো বন্ধুগণ, গৌরব তোপাদার দাদার আরো একটি ইন্টারভিউ আমাদের সামনে এসেছে এবং দাদা তার ইন্টারভিউতে এই সব বলেছে। আমার ছোটবেলায় যার সাথে সম্পর্ক ছিল, আমি কিন্তু তার সাথে টাকার জন্য সম্পর্কে ছিলাম, বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে। এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। এদিকে আমাদের দাদার এক্স দিদি এই সমস্ত ইন্টারভিউ রিপ্লাই হিসেবে আরো একটা ভিডিও আপলোড করেছে। কারণ ভাই ফেসবুকটা হচ্ছে আসল কোর্ট, এখানেই আসল বিচার টিচার হয়, বুঝতে পারছো? চলো আজকে আবারও হালকা করে মজা নেওয়া যাক। আমরা দেখে নেবো আরো কি সব নতুন করে নাটক শুরু হয়েছে এবং সেটারই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেল সাইড জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। সম্পর্কে একটা কোথাও কি বলবো বিতর্ক তৈরি হচ্ছে, সেটা তোমাদের দাম্পত্যকে এফেক্ট করছে কিনা সেটা জিজ্ঞেস করি। এবং তুমি একটা পোস্ট করেছিলে আজকে সকালে যে আমি ক্ষমা করে দিচ্ছি, সেটা নিয়ে দেখতে পারো। 2 বছর আগেকার ঘটনা নিয়ে আমি যত জলঘোলা করব, আমি মানুষ মাত্রই ভুল হয়, রক্ত মাংসে গড়া। তো সেই মানুষটাকে যদি আমি ক্ষমা না করতে পারি, আমি যদি ক্ষমা না করি, আমার মনে হয় আরও 10টা মানুষ তাকে কে কি ক্ষমা করলে আমার যায় আসে না। আমি পরিবারের মধ্যে পড়ি, আমি ওর কাছের মানুষ, আমি ওর পরিবার। তো সেই পরিবারের দায়িত্ব সবসময় একসাথে পরিবারটাকে একজোট করে নিয়ে যাওয়া। তো সেটা আমার দায়িত্ব। ভুল মানুষ মাত্রই হয়, সুতরাং ক্ষমাটা পরম ধর্ম আমার। দাদা ভাগ্য করে এক পিস বউ পেয়েছিলেন, মায়েরই বলছি। একটা স্ক্রিনশট যে প্রথম বউ, এটা ভীষণ কোট করা হচ্ছে, কি মনে হয়েছে? দেখো, প্রথম বউ বলে দিলে আমরা ছোটবেলা থেকে এরকম প্রচুর বড় বউ খেলা খেলেছি। তো আমার অনেক পুরনো একটা গার্লফ্রেন্ডের সাথে বাচ্চার নামও ঠিক করে ফেলেছি। দেখবে দাদা, কোনোদিন আবার হালকা করে যদি টানটু খেতে ইচ্ছে করে ভুল করে তাকে আবার মেসেজ করে বসো না। আমার মনে হয় এটা অনেকেই করেছে জীবনে। হ্যাঁ, অনেকে করেছে, মানে সবাই প্রায়, মানে ছোটবেলায় তুই করিসনি? আরে প্রেম করেছিস, বাবা তুমি আমার বর, তুমি আমার বউ, তারপর একটা বাচ্চার নাম হচ্ছে, আমাদের বাচ্চা হলে ওর নাম দেবো এক্স, এরকম একটা নাম দিই। হয়তো বিয়ের আগে অনেকে অনেক কিছু করেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এটা লেজেন্ড তুমি ছাড়া আর কেউ করেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ওটাই যে বর বউ খেলাটা ছোটবেলায় অনেক খেলেছি। এবং এরকম প্রচুর বর বউ লাগে, যখন যার সাথে সম্পর্কে থাকি তখন তাকেই মনে হয় সেই আমার বউ, আমার মানে বিবাহিত স্ত্রী হয়তো ওই হবে। কিন্তু যখন সেটা হয় না, আমি ওর ইমোশনটাকে রেসপেক্ট করি। মানে বলছিলাম কি দিদি, এটা একটু বেশি রেসপেক্ট দেওয়া হয়ে যাচ্ছে না? তোমার সাথে বিয়ে হওয়ার পরও তোমাকে দ্বিতীয় বউ বলছে। এখানে তো অনেক প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাহলে চলে আসবে ওর জীবনের ঘটনা বলতে গেলে। ও, তার মানে তুমিও ইনডাইরেক্টলি স্বীকার করছো দাদা লুচ্চা আছে। হচ্ছে যে আমি তো তাও যা করি সবকিছু ওপেনলি করি। এবার আমার কাছে এমন মেসেজ আছে, স্ক্রিনশট আছে, তাদেরই বন্ধু বান্ধবরা আমায় পাঠিয়েছে, যেখানে কিন্তু মানে হচ্ছে তাদের যে লুকোনো বয়ফ্রেন্ড, তার ছবি, তার সমস্ত কথাবার্তা, সেগুলো আমার কাছে কিন্তু রয়েছে, এমনটা নয় যে নেই। কিন্তু তা এত কিছু থাকার পরেও মাল খেয়ে এই এক্স এর কথাই মনে পড়লো কেন, আর তাকে মেসেজই বা করতে গেলে কেন? আমি যদি তাকে মেসেজ করে থাকি, সেই মেসেজটা সেটা সম্পূর্ণ একটা অনুভূতি থেকে মেসেজ করা, এবং সেটা একটা ব্যক্তিগত জায়গা থেকে মেসেজ করা। যদি প্রবলেম হতো, সে তখনই আমায় ব্লক করে দিতে পারতো, সে বলতে পারতো যে আমি তোমার সাথে কথাই বলতে চাই না। চাইলে একজন মহিলাকে নিয়ে কুৎসা তো রটানো যেতেই পারে। মা, তাহলে এতক্ষণ এগুলো কি ছিল? এতদিন ধরে যে ব্যাপারটাকে বয়ফ্রেন্ডকেও লুকিয়ে যাবো, চেপে রাখবো, তারপরে এসে আমি হচ্ছে 2 বছর পর ওদের একটা গুড মোমেন্টসে এসে সেটাকে তুলে ধরে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু করার চেষ্টা করবো, এটা নোংরা। এবার আমার কাছে এমন মেসেজ আছে, স্ক্রিনশট আছে, তাদেরই বন্ধু বান্ধবরা আমায় পাঠিয়েছে, যেখানে কিন্তু মানে হচ্ছে তাদের যে লুকোনো বয়ফ্রেন্ড, তার ছবি, তার সমস্ত কথাবার্তা, সেগুলো আমার কাছে কিন্তু রয়েছে। अबे तू थोड़ा सा बहन का लगा क्या? এই যে ফোনটা দিয়ে লাইভ হচ্ছে না, সেই ফোনটার বিলটাও আমার কাছে রয়েছে, যে আমি ওর ফোনটা দেখলাম খারাপ হয়ে গেছে, আমি ইনস্ট্যান্ট গিয়ে চল তোকে একটা ফোন কিনে দিই। এদিকে তো দাদা দিদি অন্য কথা বলছে তুমি নাকি ফোনটা কিনে দিয়ে ফ্রিতে মেকআপ করিয়ে নিয়েছিলে। আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ শিখেছি।
তো আমাকে রাখা হয়েছিল সেখানে মেকআপ করে দেওয়ার জন্য। যারা যারা মানে পডকাস্টে আসতো তাদের সবার মেকআপ আমি করে দিতাম। দেখেছো দাদা তাহলে কি রকম? হ্যাঁ, আবার দাদা বলছে এটাও নাকি তোমাকে টাকা দিয়ে শিখিয়েছে। কিন্তু আমি ওকে মেকআপ ক্লাসে ভর্তি করে দেওয়া এবং এগুলো সমস্ত প্রমাণ রয়েছে। এমন নয় যে আমি প্রমাণ ছাড়া কথা বলছি। মেকআপ ক্লাসে ভর্তি করে দেওয়া, তার মেকআপ ক্লাসে ভর্তি করা মানে শুধু গিয়ে ভর্তি করা নয়, টাকা দিয়ে ভর্তি করা। এগুলো না কেন বলো তো বলি না, তার কারণ কাউকে কিছু দিয়ে বা কাউকে কিছু কারোর জন্য কিছু করে তারপর যদি তাকে নিয়ে আমি বলতে থাকি, সেই কথাটা যদি আমি বারবার বলতে থাকি, তাহলে আমার নিজেকে খুব ছোট মনে আবার বলছে আমি বলবো না, আমি বলতে চাই না, তারপর বলে দিচ্ছে। कैसा लगा मेरा मजाक? আবার যখন স্ট্রোক হলো, ওর বাবা যখন হসপিটালে ভর্তি হলো, ও যদি একটা টাকা ইনকাম করতো তাহলে তো ওর বাবাকে আরো ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতো। আমার বাবা গিয়ে সেই সময় সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আসলো। তো আপনি এসছেন আমার বাবাকে, আমার বাবার এই যে স্ট্রোক নিয়ে যে কথাটা বললেন, সেটা যদিও বা হার্ট অ্যাটাক, আপনি তো প্রপার রোগটাই জানেন না। আপনি তো তখন সিকিম ঘুরছিলেন। তাহলে আপনি এবার বলুন। আমি না কখনো বলি না, ঠিক আছে? কখনো বলি না করে তুমি তো বেশ ভালোই দিচ্ছ। দেখতে পাচ্ছেন এই জিটি পডকাস্ট, দাঁড়ান, এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি। এবার আমি এখানে কেন রয়েছি? কারোর কি প্রাক্তন হিসেবে, মানে তখন কারেন্ট হিসেবে ছিলাম? হ্যাঁ, তাছাড়া তো আমরা সেরকম ভাবে তোমার কোনো আলাদা পরিচয় চিনি না। তাহলে দিদি আপনার মেসেজের কথাতেই আসি, যেটা নিয়ে এত ঝামেলা হচ্ছে। বলছি 2 বছর আগে আপনাকে মেসেজ করেছিল, আপনিও জানতেন যে ওর রেজিস্ট্রি হয়ে গেছে, তাহলে আপনি কেন রিপ্লাই দিয়েছিলেন? হ্যাঁ, 2 বছর আগে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম এটা বোঝানোর জন্য, কারণ তাকে আমি সম্মান করতাম, আমি জানতাম তো তার চরিত্রটা কি, সেটা বোঝানোর জন্যই আমি তাকে বারণ করতাম, তাকে বুঝিয়েছিলাম যে এগুলো করো না। তাই নাকি? তাহলে এটা কিরকম রিপ্লাই? আমার কিন্তু বিয়ে হবে না এরকম করলে। হ্যাঁ, তবে ব্রেকআপ হয়ে একটা জিনিস হয়েছে, আমি আবার লেখা শুরু করেছি। এখন আমার লেখা অভ্যেস হয়ে গেছে। তো বন্ধুগণ, এবার দেখে নেব এদের এই সমস্ত ভিডিও দেখে মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। বিয়ে করে এক্স এর সাথে যোগাযোগ রেখেছে, সেটা আবার অভিনব কায়দায় ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছে। ইনি নাকি মোটিভেশনাল স্পিকার। ভাবা যায়, দাদার কথা এর মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল না, লুচ্চা স্পিকার হওয়া উচিত ছিল। কি বলো দাদা? ছেলেটাকে দেখলেই কেমন যেন চোর চোর মনে হয়। মঞ্জুরি ছাড়া কাজ নেই, এই লোকটাকে আমার প্রথম থেকে কেমন জানি না ফেক লাগতো। সব মোটিভেশন, সব জ্ঞান শুধুমাত্র ভিউজ আর কন্টেন্টের জন্য। ওনার রিয়েল লাইফ দেখলেই বোঝা যায় উনি কতটা নির্লজ্জ। দিন দিন বিরক্ত লাগছে। গৌরব হলো গিরগিটি, একে যে চেনে না সে এখনো মায়ের গর্ভে আছে। কিন্তু কথা হচ্ছে তুমি কি করে চিনে গেলে? মানে তোমাকে কি হালকা টান্টু ফান্টু খেয়ে মেসেজ টেসেজ করেছিল নাকি? मार गाड़िয়েছে। কি চরিত্র তোমার? পডকাস্টে যে জ্যোতিষী গুলো আসে ভালো করে কনসাল্ট করো না। মানে আমার একটা প্রশ্ন, জ্যোতিষী কি করে লুচ্চামু ঠিক করবে বলতো? কি কালক্রমে ভুল করে শালা একটা এক্স কে মেসেজ করে দিয়েছিলাম, পুরো ফালতু কেস খেয়ে গেলাম। বলছিলাম কি মুত্তে ভাসান দাদা, তোমাকে আগের ভিডিওতেও বলেছি, আবার এখনো বলছি, এই সমস্ত অজুহাত যখন দেখছো মানুষ খাচ্ছে না, তখন একটা আমার দেওয়া অজুহাত নিয়ে নাও। বলতে পারতে যে এত ভূত টুত নিয়ে কাজ টাজ করি তো কোনো চিরো সিঙ্গেল লুচ্চা ভূত আমার গাড়ি ভর করেছিল, তারপর আমাকে দিয়ে এইসব কাজ করিয়ে নিয়েছে। আসলে আমি এগুলো নই। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার সাথে যুক্ত থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।